যেভাবে বলছেন আমি সেভাবেই বলছি। ফুটবল খেলা দেখতে পছন্দ করার জন্য খেলার নেশায় প্রায় বাড়ি থেকে বহু দূর চলে যেত। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে হায়ার করে নিয়ে যেত। ঘটনার দিন বেলা আমার নানা সহ তার দলের বাকি সদস্যরা মিলে চলে যান বাড়ি থেকে প্রায় 21 কিলোমিটার দূরে। জায়গার নাম সুন্দরগঞ্জ। সুন্দরগঞ্জ এখন আমাদের উপজেলা। তো সেদিন 2-0 গোলে জিতে যায় নানাদের দল। খেলা শেষ করে আমার নানা বাজারে যায় হালকা কিছু কিনে খাওয়ার জন্য, কিন্তু তিনি কোনো খাবার না পেয়ে ফিরে এসে দেখে তার বাকি সাথীরা বা কেউ নেই, তারা সবাই বাড়িতে চলে গেছে। তো তিনি একা হয়ে গেলেন। বাড়ির দিকে যেতে যেতে মাগরিবের আজান হয়ে যায়। এরপর চারিদিকে অন্ধকার নেমে আসে। বলে রাখা ভালো, তিনি ছিলেন অদম্য সাহসী এবং কিছুটা দুষ্টু টাইপের। এছাড়াও তিনি অতি প্রাকৃত ঘটনা থেকে নিজেকে রক্ষার জন্য শরীর বন্ধ করা তাবিজ কবজ সবকিছুই জানতেন। এরপর হাঁটার এক পর্যায়ে তার প্রচুর ক্ষুধা লাগে, কিন্তু তেমন কোনো খাবার না পেয়ে 2 টাকা দিয়ে স্থানীয় বাজার থেকে কাঁচা খেজুর এবং বিড়ি কিনে সেগুলো খেতে খেতে বাড়িতে আসতে থাকেন। তখন রাত প্রায় 8টা হবে। আজ থেকে 60 বছর আগে রাত 8টা মানে বুঝতে পারছেন অনেক গভীর রাত। রাস্তায় 2 পাশে বিশাল বিশাল শিমুল গাছ আর বট গাছে ভরা। হাঁটার এক পর্যায়ে কিছু দূর আসার পর তিনি দেখেন হলুদ শাড়ি পরা এক নববধূ তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। নানা এটা দেখার পর একাকিত্ব দূর করার জন্য তার সাথে যাওয়ার জন্য ডাক দেন। ডাকার ধরন ছিল এরকম, গ্রাম্য ভাষায় যেভাবে ডেকেছিলেন সেভাবেই বলছি। সামনের কার বাড়ির বউ তুমি? একটু দাঁড়ান, আমি ওই দিকে যাব, একসাথে যাই আমরা। আর আপনি বউ সেজে কই যাচ্ছেন? বাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন নাকি বাপের বাড়ি যাচ্ছেন? নানার এসব কথায় সামনের ওই বধূ কোনো পাত্তা না দিয়ে হাঁটতেই থাকে। অনেক টাকার পরেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। তখন তিনি বুঝতে পারলেন দুষ্টু কোনো মেয়ে জিন তার ক্ষতি করার জন্য পেছন নিয়েছে। তিনি তাৎক্ষণিক দোয়া কালাম পড়ে তার শরীর বন্ধ করে নেন এবং ভালোভাবে জানার জন্য সাথে সাথে একটা খেজুর দিয়ে সেই নববধূটিকে ঢিল মারেন। ঢিল গায়ে লাগার পর সেই বধূ জিনরূপী গালাগালি শুরু করে এবং জিজ্ঞেস করে তাকে কেন ঢিল মারা হলো। এরপর নানাভাবে ওকে বিরক্ত করতে থাকেন। এরপর তার সাথে থাকা বিড়িতে আগুন লাগিয়ে বিড়ি টানতে থাকেন এবং বিড়ি শেষ হওয়ার আগেই সেই বিড়ি দিয়ে সামনে নববধূটিকে আবারও ঢিল দেন। এবার সেই বধূটি রাগান্বিত স্বরে বলে, তোর সাহস কম না, দাঁড়া। এই বলে সে বলে আজ নানার কলিজাটাই সে ছিঁড়ে খাবে। একথা শুনে নানা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে হাঁটতে থাকে। এরপর সামনের জিনটিও হাঁটার গতি কমিয়ে দেয় আর তাকে বলতে থাকে, আমার সাথে মজা করবি? কর, দেখি তোর কত সাহস। নানা আবার বিড়ি ধরায় টানতে থাকে। এভাবে বিড়ি টানতে টানতে 21 কিলোমিটার রাস্তার মধ্যে 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। হাতে তার 3টা বিড়ি ছিল আর 9 কিলোমিটার রাস্তা। তিনি ভাবেন এভাবে আর কতক্ষণ। দ্রুত বাড়িতে আসার জন্য তিনি বিড়ি ধরিয়ে দৌড় শুরু করেন। তিনি দ্রুত দৌড়ালেন যে বাকি রাস্তা আসতে 20 মিনিট সময় লেগেছিল।